নমস্কার দর্শক বন্ধুরা, মুনমুনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা পটলের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি রেসিপিটা কিন্তু ভালোই লাগবে। আজকে রেসিপি দম পটল করবো। পটল তো অনেক রকম করেই খাই বাড়িতে আমরা। একবার অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখুন। রুটি ভাত প্রত্যেক কিছুই কিন্তু খেতে ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুদের বলছে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। দম পটল করার জন্যে পটল নিয়েছি 500 গ্রাম, পুরো খোসাটা ফেলে দিয়েছি। মাথা দুদিকটা চিড়ে নিয়েছি। সব মশলা ঢুকবে, খেতে ভালো লাগবে। প্রথমে পটলের মধ্যে লবণ দিয়ে দিলাম, হলুদ। এবার হাত দিয়ে ভালো করে লবণ হলুদটা পটলের মধ্যে মাখিয়ে নেব। বন্ধুদের বলবো, পটলটা অনেক রকম করে আমরা খাই। পুরো রেসিপিটা দেখুন প্রথম থেকে শেষ অবধি, তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে করছি। পটলের মধ্যে ভালো করে লবণটা মাখিয়ে নিয়েছি। একটা গোলা মশলা তৈরি করে নেব। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো, 1/2 চামচ ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আদা বাটা 1 চামচ। এবার অল্প জল দিয়ে গুলে নেব। মশলাটা ভালো করে গুলে নিয়েছি। আর একটা মশলা বেটে নেব। কাজু বাদাম 10-12টা নেব, চাল মগজ 2 চামচ। ভালো করে বেটে নেব মিহি করে। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, কড়ার চারিদিকে তেলটা লাগিয়ে নিলাম। প্রথমে পটলগুলো ভাজা করে নেব। নাড়াচাড়া করে পটলগুলো কিন্তু ভালো করে ভাজা করে নিয়েছি। তারপরে দেখুন লাল লাল করে কিছু ভাজা করতে হবে। কিরকম কালার আসবে পটলে তখন তুলে নিতে হবে। সেই তেলের মধ্যে বাকি পটলগুলো ভাজা করে নেব। বাকি পটলটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেল আর পটল রান্না করবো না, এই তেলটা নামিয়ে নেব। অন্য কিছু রান্না করে নেবো এই তেল দিয়ে। কড়াটা পরিষ্কার করে আবার গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে আবার সর্ষের তেল দিয়ে দেবো। বন্ধুরা বলতে পারেন কিন্তু আমাকে, পটলের তেলটা কী হবে, ফেলে দেবো? পটলের তেলটা কিন্তু রান্না করা হবে, করলে কী হবে, তরকারিটা কালারটা কিন্তু কালো আসবে। তার জন্য কিন্তু আমি তেলটা নামিয়ে রাখলাম, অন্য কিছুতে রান্না করে নেব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। গরম মশলা ফোড়নে দেবো, লবঙ্গ, এলাচ, দারচিনি, একটা শুকনো লঙ্কা, যে গুঁড়ো মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এর মধ্যে অ্যাড করে দেবো একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম। এবার এর মধ্যে অ্যাড করবো লবণ, স্বাদ বুঝে লবণ, হলুদ, চিনি। চিনিটা কিন্তু কম বেশি করে দিতে পারেন। আর মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা দিয়ে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে আসছে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। কাজু বাদাম আর চালমগজটা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এবার ভালো করে মশলা দিয়ে আবার কষিয়ে নেব। অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, কাজু বাদাম দিয়ে আছে তো তরকারিটা কিন্তু লেগে যাওয়ার ভয় আছে। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। হ্যাঁ, পটলগুলো দিয়ে দেবো, দিয়ে 2-1 মিনিট নাড়াচাড়া করে নেব। দুই এক মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর যখন নাড়াচাড়া করবেন তখন কিন্তু আস্তে আস্তে করতে হবে, কারণ পটলের খোসা ছাড়িয়ে দিয়েছি তো পটলগুলো নরম হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। দম পটল তো বেশি জল লাগবে না, কিন্তু একটু মাখো মাখো করবো। জলটা কিন্তু আপনারা বুঝে দেবেন।
বন্ধু এই রেসিপিটা কিন্তু বাড়িতে একবার অবশ্যই করে খেয়ে দেখুন, খুব ভালো লাগে খেতে, কিন্তু ভাত রুটি প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে। অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন, করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না কেমন লাগলো খেতে। এতে একটু অ্যাড করবো গরম মশলা, সামান্য গরম মশলা দিয়ে দিলাম, আবার একটু নাড়াচাড়া করে নিলাম, ফুটে যাওয়া অবধি অপেক্ষা করবে। এবার 3 মিনিট ফুটিয়ে নিয়েছি, দেখুন কালারটা কি সুন্দর না লাগছে দেখতে। দম পটল কিন্তু পুরো রেডি একদম। আপনারা মনে করেন না এতে ঘি দেবো, দিতে পারেন, আমি কিন্তু ঘি দিলাম না। গ্যাসটা আবার অফ করে দিলাম। 2 মিনিট পর আপনাদের নামিয়ে দেখাচ্ছি। একটা প্লেটে সাজিয়ে দিয়েছি, দেখুন কি সুন্দর না লাগছে দেখতে, লোভনীয় লাগছে কিন্তু দেখতে। রুটি ভাত প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে। বন্ধুদের বলবো অবশ্যই কিন্তু বাড়িতে একবার একটা ট্রাই করে খেয়ে দেখুন, তারপর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বন্ধুদের বলছে আমার পাশে তখন সাপোর্ট করুন। আজকে এই অবধি, কালকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে।